এক অনুসন্ধান শেষে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সিআইসি জানিয়েছে, দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান এবং তার সন্তান সাদাত সোবহান ও সায়েম সোবহান আনভির কারোরই ব্যক্তিগত গাড়ি নেই। খবরটি ব্যবসায়ী মহলে বেশ হাস্যরসের সৃষ্টি করেছে। সত্যিই কি তাদের ব্যক্তিগত গাড়ি নেই? এতদিন সোশ্যাল মিডিয়া সহ নানা গণমাধ্যমে উঠে এসেছিল বিশ্বের নামি দামি ব্র্যান্ডের লাক্সারি গাড়িগুলোতে চড়ে বেড়াচ্ছেন বসুন্ধরার সায়েম সোবহান আনভির। এই গাড়িগুলো তাহলে কার ছিল? গেল ৪ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় কালো রঙের রোলস রয়েসের ৪টি ছবি পোস্ট করেন আনভির, যার মধ্যে ২টির স্থান বাংলাদেশ, একটি মধ্যপ্রাচ্য ও অন্যটি যুক্তরাজ্য। ব্যক্তিগত নম্বর প্লেট সম্বলিত গাড়িতে লন্ডন শহর চষে বেড়ান আনভির সোবহান। প্রশ্ন উঠেছে, এত দামি গাড়ি থাকা সত্ত্বেও আয়কর নথিতে কেন ভিন্ন তথ্য দিয়েছিলেন তারা? সিআইসি আরও জানিয়েছে, বসুন্ধরার অন্যতম মালিক সাদাত সোবহান শীর্ষ ধনী হলেও আনভিরের ঋণের পরিমাণ বেশি। এই গ্রুপের ৫ শীর্ষ শেয়ার হোল্ডার মাত্র ১,৫০০ কোটি টাকার মালিক, এমন তথ্যই দেওয়া আছে আয়কর নথিতে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে এই শিল্প গ্রুপটির পক্ষ থেকে স্বৈরাচারী সরকার ব্যবস্থা যে কোনো মূল্যে টিকিয়ে রাখার ব্যাপারে নোংরাভাবে সম্মতি দেওয়া হয়েছিল। ১১ সরকার এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারোর কোনো লাভ নাই। এছাড়া এই গ্রুপের বিরুদ্ধে ব্যাংক ঋণের টাকা পরিশোধ না করা এবং গ্রুপের অন্যতম মালিক আনভিরের বিরুদ্ধে নারী হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে।